আগের দিন বলেছিলাম যে আমি এরপর একটা ব্লগ শেয়ার করব যে মিষ্টুকে যখনই আমরা কোথাও নিয়ে ট্রাভেল করি, কোথাও ঘুরতে যাই, কি কি প্রিকশন নিই, কি কি খাওয়াই, সেই সব নিয়ে একটা কিন্তু ব্লগ দেব। তো আজকে আমার কাছে কোয়ারিজও এসছে আর এর আগেও এসছিল, তো সেটা একেবারেই আমি কিন্তু আজকে ব্লগে বলে দেব। তো আজকে মেনলি আমার কাছে কোয়ারিজ এসছে আর এর আগেও এসছে যে আমি কি কি খাইয়েছি। ফার্স্টেই বলে দিই, সব বেবি কিন্তু সমান না, সমানভাবে সব ফুড কিন্তু সবাই খায় না, সবার অ্যাক্টিভিটিসও সেম হয় না। আমি যখন একদম মিষ্টু ছোট ছিল 2 মাসে, তখন থেকে ওকে জার্নি স্টার্ট করেছি ওকে নিয়ে। কারণ আমরা ঘুরতে ভালোবাসি, শুধু তাই জন্য না, আমরা চাই ও যাতে সব রকম অ্যাটমসফিয়ারে নিজেকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারে। আর ও কিন্তু ঘুরতে ভালোবাসে, ও এনজয়ও করে, সেটা বোঝা যায়। তো 2 মাস যখন ওর এজ ছিল তখন তো কোনো ব্যাপারই ছিল না, তখন ও এফএম বিএম খেত, তো সেটা ক্যারি করে এফএম নিয়ে গেছি, তো হয়ে গেছে। 2 মাসের পরও তারপরে নেক্সট বড় জার্নি করলো, সেটা যখন আমরা দীঘা গেছিলাম তখন ওর এজ ছিল অনলি 5 মান্থস। তো তখন কিন্তু মোটামুটি সেরকমভাবে সলিড তো খাওয়া শুরু করেনি, তখনও ফর্মুলা মিল্কই আমি ক্যারি করেছিলাম। আর টুকটাক একটু হালকা জিনিস আমি তখন খাওয়াতাম ওকে 5 মান্থস থেকেই। সেটা হলো গিয়ে, আমি বলে দিই, অন্নপ্রাশন হওয়ার পরে অন্য কিছু খেয়েছিল, কিন্তু তার আগে কিন্তু আমি, যেটা সত্যি কথা, আমি একটু ক্যারেটস কিন্তু ওকে স্যুপ হিসাবে মাঝে মাঝেই খাওয়াতাম, ট্রাই করতাম যে ও খায় কি না। তো তখন সেই সবই, আর সেইভাবে সেরকম কিছু ক্যারি আমি করিনি। তো যাই হোক, তারপরে চলে এলাম দার্জিলিং ট্রিপের কথাতে আসি। দার্জিলিং ট্রিপ যখন ওর হলো তখন কিন্তু অনলি 8 মান্থস ছিল, কিন্তু তখন থেকে ও সেমি সলিড ভালো মতনই বাড়িতে খেত। তো সেই অনুযায়ী সব নিয়ম পালন করে ঘুরতে গিয়ে সব কিছু তো টাইম ওয়াইজ হবে না, তাও যতটা সম্ভব আমরা করেছি। আর যেহেতু ওখানে ওয়েদার খুবই ঠান্ডা ছিল, তো সেই অনুযায়ী আমি কিন্তু সব বুঝে বুঝে জিনিস খাইয়েছি ওকে। লাইক, তোমরা যারা ঠান্ডার কোনো জায়গায় যাবে, এটা মাথায় রাখবে যে তখন কিন্তু বাড়িতে যেরকম রোজ ফ্রুটস খাচ্ছে, সেইগুলো সবসময় খাওয়ানো যাবে না। কারণ ফ্রুটস খেলে অনেক সময় ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে। যেমন আমি মৌসম্বি রসটা খাওয়াতাম বলে আমি দার্জিলিং গিয়ে কিন্তু ওকে মৌসম্বিটা তখন আর দিইনি, ওটা অফ রেখেছিলাম। ঠিক আছে, এমনি অ্যাপেল সেদ্ধ করে পিউরি করে খাওয়াতাম, সেগুলো খাইয়েছি, কিন্তু মৌসুমিটা অফ রেখেছিলাম। এবার বলে দিই ব্রেকফাস্টে কিন্তু মিষ্টু তখন থেকেই এখন পর্যন্ত প্রত্যেক দিন সকালবেলা একদম ভোর ভোর ও একবার ফর্মুলা মিল্ক খায়। এখন যদিও বা ফর্মুলা মিল্কটা এখন আর খেতে চাইছে না, ও সলিডের দিকেই পুরোপুরি ওর অ্যাট্রাকশন চলে গেছে। আর বলতে নেই, মানে ঠাকুরের ইচ্ছায় সবাই যারা আমার সাথে একটু কথাবার্তা বলো, মোটামুটি জানো মিষ্টুর ব্যাপারে, তাদেরকে আমি বলেছি আলাদা করে পার্সোনালি যে ও খাওয়া নিয়ে, ওকে নিয়ে আমার কোনো সমস্যা ঝঞ্ঝাট এটা এখনও পর্যন্ত ফেস করতে হয়নি। ও মোটামুটি সব কিছু খেতে ভালোবাসো, খেয়ে নেয়। তো জানি না কতদিন সেটা বজায় থাকবে, দুষ্টুমি করে কিন্তু খেয়ে নেয়। তো সকালবেলার ব্রেকফাস্টে আমি ওই ফর্মুলা মিল্কের পরে যখন দার্জিলিং গেছিলাম তখন দিতাম চিড়ে সেদ্ধ সাথে একটু খেজুর ভেজানো। ওখানে হয়তো ভিজিয়ে রাখতে পারিনি আগের দিন রাতে, এগুলো অনেক সময় হয়েছে, তো কলা দিয়ে খাইয়ে দিয়েছি, যেটা বাড়িতে ওকে খাওয়াই অ্যাজ এ ব্রেকফাস্ট। তোমরা চাইলে ব্রেকফাস্টে একটু ওটসও দিতে পারো, ওটসের সাথেও খেজুর দিয়ে খেজুরটাকে ভিজিয়ে রাখবে আগের দিন, সেটাকে একটু পিউরি মতো করে ফুটিয়ে তারপরে স্ম্যাশ করে তারপরে দিয়ে দেবে। ঠিক আছে, এটা তো গেল। তারপরে হলো গিয়ে দুপুরের লাঞ্চের কথা বলি। দার্জিলিংয়ে যে পুলিশ গেস্ট হাউসে আমরা ছিলাম, সেইখানে কিন্তু সব রকম ব্যবস্থাই ছিল, মানে নিজেদের মতো, একদম নিজেদের বলতে পারো, নিজেদের মতো রুম, কিচেন, সব কিছু তোমরা নিজেরা প্রাইভেটলি মানে ইউজ করতে পারবে, এরকম সব রকম ফেসিলিটি ছিল। তো সেই জন্য খুব সুবিধা হয়েছিল। বাড়ি থেকে চাল ডাল সব কিছু কিন্তু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়ে গিয়েছিলাম, ওখানে জাস্ট ফুটিয়ে দিয়ে দিচ্ছিলাম। সুজি, চিড়ে এগুলোও নিয়ে গেছিলাম, বাড়িতে হোমমেড যে স্যালাড বানানো ছিল সেটাও নিয়ে গেছিলাম, তাই প্রবলেম হয়নি। যখন যেটা মনে হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে ওকে খাইয়ে দিয়েছি। রাত্রিরের ডিনারেও আমি অনেক সময় কিন্তু ওকে রাইসই খাইয়েছি। আর জলটা মাথায় রাখবে অবশ্যই, যেখানেই ট্রাভেল করো, সেটা যেখানেই হোক না কেন, জলটা অবশ্যই বিসলেরির মিনারেল ওয়াটার কিনে খাওয়াবে। সেটা বিসলেরি হতে পারে বা অন্য কোনো মিনারেল ওয়াটারও হতে পারে, কিনে তারপরে প্রপারলি ফুটিয়ে ছেঁকে কিন্তু খাওয়াবে। সেটাই কিন্তু আমরা মেনটেন করেছি ওখানে গিয়েও। ঠিক আছে, ওখানের কোনো জল কিন্তু আমরা ওকে ইউজ করাইনি। ইভেন ওখানে যারা থাকতো স্টাফ, তাদেরকে আমরা বলে দিতাম। এবারও যেমন আমরা পুরী গিয়েও বলে দিয়েছি কিনে যে একটু তোমরা বয়েল করে দাও, বা ওদের কিচেনে আমরা চলে গিয়ে বয়েল করে কিন্তু নিজে হাতেই পরিষ্কার জিনিসে বয়েল করে তারপরে নিয়ে এসেছি। এই জিনিসটা কিন্তু মেনটেন করবে। যারা ট্রেনে জার্নি করবে তাদেরকেও বলবো, আমরা যেরকম বড় ফ্লাক্স নিয়ে যেতাম,
স্টেনলেস স্টিলের, তো ওরকম ফ্লাস্ক ক্যারি করবে, একেবারে জল ফুটিয়ে বাড়ি থেকেই যতটা সম্ভব গরম নিয়ে যাবে। তাহলে কি হবে, বাইরের জল আর খেতেও হবে না আর বলতেও হবে না কাউকে ফুটিয়ে দেওয়ার জন্য। আর বাইরের জলটা একদমই অ্যাভয়েড করবে, আর বাইরের রাইসটাও খাওয়ানোর অ্যাভয়েডই করবে। আমরা এবার পুরীতে যে হোটেলে ছিলাম সেখানে কিন্তু বেবি ফ্রেন্ডলি কিছু ডিশেসও ছিল রেস্টুরেন্টের মেনু কার্ডে, আমি দেখেছি। আর ওটা আমরা যখন গিয়েছিলাম তার আগেও সার্চ করে দেখেছিলাম যে বেবিদের এগ বয়েল, তারপরে নানা রকম মিক্স ভেজিটেবলস বয়েল করে ওরা দিচ্ছে, মুসুর ডাল, মুগ ডাল সেদ্ধ করে দিচ্ছে, মানে বেবিদের ফুডগুলোও ছিল, বেবি ফুড বলে আলাদা একটা মেনুও ছিল। কিন্তু আমরা ওখান থেকে তাও কিছু আনাইনি। হ্যাঁ, ডিম সেদ্ধ আনিয়ে খাইয়েছি, কিন্তু পুরোপুরি যা যা নিজেরা ক্যারি করে নিয়ে গেছিলাম সেগুলোই কিন্তু খাইয়েছি। রুমে ইলেকট্রিক কেটল ছিল, তো তার জন্য অসুবিধা হয়নি, বা চাইলে ক্যারি করেও নিয়ে যেতে পারো। আমাদের এখানে ফেসিলিটি ছিল বলে আর বাড়ি থেকে এক্সট্রা করে ক্যারি করে নিয়ে যাইনি। তো এইগুলো মাথায় রাখলে কিন্তু অসুবিধা হবে না। আর যাদের বেবিরা একদমই ধরো, অনেকেই আছে যারা আমার সাথে কথা হয় যে বাড়িতে খাওয়ার খেতে বেশি ভালোবাসে, আমি এটা তখন তো আরোই নোটিস করেছি, তো বাড়ির খাবারইও ঘুরিয়ে ফিরিয়ে খায়। আর এখন তো বড় হয়েছে, এখন ডক্টর বলেছি ও যা দুষ্টু আর এত পাকু যে ওর কিন্তু আমরা যেগুলো খাই সেই দিকে একটু বেশি কিউরিয়াস। বাইরে সেরেলাক সেরম একটাও প্রেফারও করে না। কিন্তু আমি এইবারে প্রথমবার ক্যারি করে নিয়ে গেছিলাম যখন পুরী গিয়েছিলাম। তো কখনো কখনো আমার সুবিধে হয়েছে, যখন গাড়িতে করে আমরা জার্নি করছিলাম গুলে খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু ও বাড়ির খাবার খেতেই বেশি প্রেফার করে। তো তোমরাও চেষ্টা করবে বাড়ি থেকে চাল ডাল সব কিছু রোস্ট করে একেবারে গুঁড়ো করে নিয়ে যাওয়ার। আর যারা পারবে না তারা সেরেলাক ক্যারি করে নিও, বাইরের খাবার একেবারেই দিও না। যারা কোয়ারিজ করেছিলে আশা করি সমস্তটা উত্তর দিয়েছি। আর নেক্সট ব্লগে আরও কিছু ইনফরমেশন আমি দিয়ে দেবো। টাটা।